জুমার দিন আমরা যখন মসজিদে আসব আমরা কি করব? শরীয়তে একটা নীতি হলো আল ইলমু ক্বাবলা আল কাউলি ওয়াল আমাল। ইমাম বুখারী একটা শিরোনাম দিয়েছেন এক অধ্যায়ের। কি শিরোনাম? আল ইলমু ক্বাবলা আল কাউলি ওয়াল আমাল। জ্ঞান অর্জন করতে হবে বলা এবং করার পূর্বে। ফরজ। যা বলবেন জেনে বলবেন, আর যা করবেন জেনে করবেন। জানা আগে করা পড়ে, জানা আগে বলা পড়ে। আর শরীয়তের এটা মূলনীতি, জ্ঞান ইমানেরও আগে, ইমানের পরে না। জ্ঞানটা কি? ইমানের আগে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ কি বললেন? প্রথম ওহী নাজিল হলো, বলা হলো পড়ো। তো পড়াটা কিসের জন্য? জ্ঞান অর্জনের জন্য। তাহলে আগে শব্দ, প্রথম শব্দ কি আসলো? আগে পড়ো। বিস্মে রব্বিক, তোমার রবের নামে। এটা ইমানের কথা। রবটা পড়ে আসছে, পড়াটা আগে আসছে। জ্ঞান কোনটা? কারণ রবের চিনা যায় না কি ছাড়া? জ্ঞান ছাড়া। এটা কি আপনি পথ দেখতে গেলে, রাস্তায় চলতে গেলে টর্চ লাগে না? তো টর্চ হলো ইলম, জ্ঞান হলো আলো। জ্ঞান কি? আলো, নূর। আল ইলমু নূরুন। এই নূরটা আগে জোগাড় করতে হয়। সেই জন্য বলে ইকরা মা লা ইয়াতিমুল ওয়াজিবু ইল্লা বিহি ফাহুয়া ওয়াজিব। যে কাজ ফরজ হবে সেই কাজ করতে গিয়ে যদি আরেকটা কাজ করতে হয়, এটা ছাড়া ওইটা হয় না, তাহলে সেই কাজটাও ফরজ। সেই কাজটাও কি? যেমন ইবাদত কি মরা মানুষের উপরে না জীবিত মানুষের? তাহলে ইবাদত যদি ফরজ হয় তো কার উপরে? তাহলে জীবন ধারণের জন্য খেতে হবে, খাওয়াটাও ফরজ। জীবন হবে না, জীবন না হলে ইবাদত হবে না। এটা একটা শরীয়তের সিদ্ধান্ত। তাহলে আমরা যে মসজিদে আসবো, প্রথমটা জেনে নেই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের মধ্যে কি কাজ করতেন। এক নম্বর কাজ হলো ইবাদত। এক নম্বর কাজ কি? ইবাদত বলতে কি বুঝি? মসজিদে ঢুকলে 2 রাকাত নামাজ। এটা হলো তাহিয়াতুল মসজিদ, মসজিদের সম্মান। এবার সুন্নত যা আছে সব বাড়িতে। তিনি জুমার দিন অন্যান্য ওয়াক্ত সুন্নতগুলি বাড়িতে পড়ে আসতেন মসজিদে। তাহলে মসজিদে ঢুকলে 2 রাকাত নামাজ পড়তে হয়। এটা না পড়ে বসা যাবে না। এমনকি জুমার দিন ইমাম মেম্বারে খুতবা দিচ্ছে, সেখানে কি করতে হবে? আগে নামাজ, খুতবা দেয় না কি দেয় এটা দেখার বিষয় না। এটা কার দরবারটা? কার? তো আল্লাহর সালামি কেমনি দিবেন? আমরা তো বড়দেরকে সালাম দেই, আল্লাহর সালাম কেমনি? সিজদা। আগে কপালটা, নাকটা মাটির মধ্যে ঘষো। এইটা আল্লাহর দরবার। এই দরবারে ঢুকলে প্রথম কাজ হলো এই কাজ। এটা সময় যেটাই হোক, সূর্য উঠছে ডুবছে এটা দেখার বিষয় না, সূর্য কাতিয়া না মাথার উপরে, এগুলিকে আপনি ঢুকলেন 2 রাকাত পড়ে তারপরে বসবেন, এর আগে বসবেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছিলেন, এমন সময় এক লোক ঢুকছে মসজিদে। সে তো জানে যে ইমাম যখন মেম্বারে আসে তখন ফালা সালাতা ওয়ালা কালাম, তখন নামাজও নাই, কালামও নাই, কথাও নাই, কথা বলা যাবে না। সুতরাং ওই লোক ঢুকে জানতো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন কোথায়? মিম্বারে। সুতরাং তিনি করলেন কি? বসে পড়লেন।
আমার দেশে মৌলবীরা অনেক সময় বলে বসেন, পরে সময় দেওয়া হবে সুন্নতে। এগুলো হারাম, এই ধরনের কথা জায়েজের কোনো দলিল নেই। আল্লাহর ঘরে আপনি নামাজ পড়তে নিষেধ করেন, আপনারা কে দিচ্ছে এই ক্ষমতা? আবার লাল বাতি জ্বালায়, লাল বাতি জ্বালানোর সময় নামাজ পড়বেন না, একেবারে গুনার কাজ, ছোটখাটো না। ওমান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহি আন ইউযকারা ফীহা ইসমুহু। ওর চাইতে বড় জালিম কি যে আল্লাহর ঘরে নামাজ পড়তে নিষেধ করে, আল্লাহর নাম নেয় আল্লাহ। তাইলে আল্লাহর নামাজ কেমনে পড়ে? আল্লাহু আকবার, আল্লাহর নাম নিয়ে পড়তে হয়। তো এই কথা বলারও কোনো সুযোগ নাই। এখন বসেন, পরে সুযোগ দিব না। আপনি কে? আপনি সুযোগ দেয়ার কে? শরীয়তে সুযোগ ফরজ ওয়াজিব করে রাখছে, আর আপনি এটা করেন। আচ্ছা, তো ওই লোক এসে বসে পড়ছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবাটা বন্ধ করছেন। কি করছেন? কত বড় গুরুত্বপূর্ণ! খুতবা বন্ধ করে তাকে জিজ্ঞেস করলেন, আস-সাল্লাইত, তুমি কি নামাজ পড়ছো? তখন সেই লোক কি বলল? লা ইয়া রাসূলুল্লাহ, আমি পড়ি নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুম, দাঁড়াও, ওয়ারকা রাকাতাইন, 2 রাকাত আগে মারো। ওয়ারকা রাকাতাইন, খালি ব্যাপারটা ছোটখাটো না। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের খুতবা বন্ধ করে তাকে জিজ্ঞেস করলেন। লক্ষ্য করলেন, লোকটা ডাইরেক্ট ঢুকে বসে পড়ছে। আচ্ছা, তাহলে 2 রাকাত নামাজ পড়বেন, এরপরে বসবেন, আর নামাজ পড়বেন না। আর যারা আগে এসেছিলেন তারা তো 2 রাকাত পড়ছেন। কিংবা কাবলাল জুমা বলে আমার দেশে, কাবলাল জুমা সুন্নত না, এদের কোনো দলিল নেই। আপনি 2 রাকাত তো পড়বেন মসজিদের সম্মানে, এরপরে বসে থাকলে ইমাম আসা পর্যন্ত বসতে পারেন, অথবা আপনি 2 রাকাত করে 100 রাকাত মারেন, কোনো শরীয়তে নিষেধ করে না। আপনি নামাজ পড়তেছিলেন, কিন্তু ইমাম যখন আসলো আর নামাজ, আপনি আর নতুন নামাজ পড়বেন না, মনে রাখতে হবে। আচ্ছা, তাহলে মসজিদে এসে জুমার দিন কাবলাল জুমা সুন্নতে নিয়ত করে কাবলাল জুমা, এগুলি বেদাত বেদাত বেদাত। কাবলাল জুমা বলতে কিছু নাই। হ্যাঁ, বাদাল জুমা আছে। জুমার নামাজ শেষ হলে আপনি মসজিদে যদি এইখানে পড়েন, আপনি বাইরে কোথাও যাবেন, বাড়িতে যাবেন না, তাহলে তো এইখানে পড়তে হবে। এইখানে পড়লে 4 রাকাত পড়বেন। কয় রাকাত? আর বাড়িতে যদি আপনি ফিরে যান এখান থেকে, তাহলে 2 রাকাত কোথায় পড়বেন? বাড়িতে, এখানে না। ওই বাড়ির 2 রাকাত আর এখানে 4 রাকাত সমান। খালি মসজিদে পড়লেই দাম বেশি তা না, সময় মতো শরীয়ত মতো হতে হবে। সুতরাং এইখানে শুধু ফরজ আর তাহিয়া। এই যে আমাদের দেশে এশার নামাজ হলে সমানে নামাজ পড়া শুরু করে, বিতের পর্যন্ত পড়ে, অথচ বিতের যদিও এদার এশার পড়ে, কিন্তু এশার সঙ্গে না। এটা আপনি যদি তাহাজ্জুদ পড়েন তাহলে শেষ রাতে পড়বেন, আর তাহাজ্জুদ না পড়েন শোয়ার আগের নামাজ, বিছনায় যাচ্ছেন তার আগে ভিতরটা পড়ে শুয়ে পড়েন। আমাদের দেশে ভিতির শুরু করে, আর একজনের তাড়াহুড়া আছে, জোতা লইয়া দাঁড়ায় রয়েছে, এমনিও যেতে পারেন না, ওনার সব নামাজ শুরু করছে। এই জন্য গুনাহগার আপনি হবেন যারা নামাজ পড়তেছেন, কারণ এই লোকটার প্রয়োজন ছিল, যেতে পারছে না আপনার জন্য। অতএব এগুলি করতে নাই, অভ্যাস করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাজআলু বুয়ুতাকুম কুবুরা, তোমরা তোমাদের ঘরগুলিকে কবর বানিও না। কবর মানি, কবরে তো ইবাদত নাই, কাজেই ঘরে ইবাদত করবা না খালি এখানে না, ঘরে সুন্নত নফল যত সব ওইতের সব ঘরে। আর তুমি পড়লে তোমার ছোট ছোট নাতি পুতি ছেলে পেলে আসে পাশে খাড়ায়, আবার
তোমার দিকে চায়, আবার কেমন করে ওই ও নামাজের অভ্যাস হয়ে যায়, বুঝে আসছে? এইগুলো ঘরে নামাজ পড়তে হয় বেশি করে ঘরে। আচ্ছা, তাহলে আপনি এটা করলেন, মসজিদে ঢুকে এবার খুতবা শুনবেন। কি শুনবেন? কোরআনে কারীমে বলা হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমরা যারা ঈমান এনেছো শোনো, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ, জুমার দিনে নামাজের জন্য যখন আজান দেয়া হয়, ফাসআউ ইলা যিকরিল্লাহ, তখন আল্লাহর স্মরণে ধাবিত হও। সালাতটাও যিকির আর খুতবাটাও কি যিকির। এখানে খুতবা বলতে, এখানে যিকির বলতে খুতবার কথা বলছে। ফাসআউ ইলা ইস্তিমাইল খুতবাহ, খুতবা শোনার জন্য মসজিদে ধাবিত হও। ফাসআউ, ফরজ, আল্লাহর হুকুম, সব কাজ বাদ দিয়া দ্বিতীয় আজান যেটা, এটা প্রথম আজানটা না। প্রথম আজান তো হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা সময় চালু হয়েছে, এর আগে ছিল না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় দ্বিতীয় আজান এখন যেটা হয় এটাই ছিল। বলে এটা কি বিদআত হয়নি? না। কেন বিদআত হয়নি? আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়্যিন, তোমরা আমার সুন্নত পরিপালন করবে আর খুলাফায়ে রাশিদুনের সুন্নত। তাইলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের এই প্রবর্তিত ইসলাহাত, সংশোধন, এগুলিও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমর্থন আগে দিয়ে গেছেন। সুতরাং এটা বিদআত না, এটাও সুন্নাত। এখন আপনি মসজিদে আসলেন, আসে খুতবা শুনবেন, প্রথম 2 রাকাত পড়লেন, এরপরে বসে পড়লেন। এই খুতবাটা কোন ভাষায় হবে? আমার দেশে বলতে বাংলাদেশ, পাকিস্তান আর ভারত, এই 3টা দেশ ছাড়া পৃথিবীর কোথাও এই খুতবা নাই। মৌলবীরা করে কি, আগে আসে মেম্বারে ওয়াজ করে, এরপরে কি করে? খুতবা দেয়। তাইলে খুতবা তো একটা বক্তৃতা। এই খুতবা মানে বক্তৃতা, আরবিতে খুতবারে কয় বক্তৃতা। খতিব, হাদা খতিব, এটা বক্তা। তাহলে আপনি বক্তৃতা করলেন, আগে আবার আরেকটা ওয়াজ করলেন, এটার অর্থটা কি? এগুলি বিদআত না? কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়টা করছেন? এখন আপনি করলেন কয়টা? তো আপনারা কে কইছে আগে ওয়াজ করতে? আছেন কোন কিতাব থেকে, হানাফি, শাফিঈ, মালিকি, কোন একটাতে দেখান দেখি আপনি আগে যে এগুলো করেন, এটার জন্য জায়েজ কোত্থেকে পাইছেন আপনি? জায়েজ নাই, হানাফি দলিলও নাই। অথচ মৌলবীরা এটা করে। কেন করে? করার কারণ হলো খুতবাটা দেয় কোন ভাষায়? আরবিতে। জনগণ বুঝে না, এই যে বোঝানোর জন্য আগে একটা ওয়াজ করে। হাই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই কাজ আমিও এক সময় করছি, অনেক আগে। যখন বুঝে আসছে তখন ছেড়ে দিয়েছি। আমি একবার ঢাকায় বাইতুল মোকাররমের বড় মসজিদ হলো আজাদ মসজিদ বলে, এটা গুলশানে। এই মসজিদে খুতবা দিচ্ছি, আরবিতে খুতবা দিলাম। সৌদি শেখ বিন বাজ হলেন সৌদি মন্ত্রী, ফুল মন্ত্রী মর্যাদায়, তিনি মুফতি। তার দ্বিতীয় ব্যক্তি কি মন্ত্রী কয়? প্রতিমন্ত্রী, শেখ মোহাম্মদ আল কাউদ, আমার খুব পরিচিত। উনি আসছেন বাংলাদেশের সফরে, আয়সা জুমা পড়লেন ওই মসজিদে, সৌদি রাষ্ট্রদূত পড়লেন। এরপরে আমি খুতবা দিলাম ফিলিস্তিনের উপরে। ফিলিস্তিন তখন কি জানি এক গন্ডগোল চলছিল, এটা খুতবা দিলাম। উনি জোয়ান নামাজ পড়ে রাষ্ট্রদূতের বাসায় গেছেন, গিয়ে গাড়ি পাঠিয়ে দিয়েছেন আমাকে নিয়ে যাওয়ার জন্য। তা আমি যখন গেলাম তখন উনি বললেন, তোমার খুতবা তো খুব সুন্দর খুতবা ছিল,
কিন্তু তোমার জনগণ কি বুঝছে? খামাখা তুমি একটা খুতবা দিলা, জনগণ কিছুই বুঝে নাই, এত ভালো খুতবা দিলা, তুমি বাংলা খুতবা দেন কেন? তখন সৌদি রাষ্ট্রদূত কয় বাংলায় খুতবা দেওয়ার জন্য আমি বলছিলাম মসজিদে, এবং দিছিল, কিন্তু ইমাম সহ কয়েকজনে মিলে এ লাগছে না বাংলা খুতবা হবে না। তারপরে আমি বললাম যে তাহলে ঠিক আছে আরবিতেই দাও। এই হলো, সৌদিরা অবাক হয়, তারা আরব, কিন্তু আরবি খুতবা দিলাম কেন তার প্রশ্ন। তোমার বাংলায় নিষেধ করছে কি? অমিন আয়াতিহি ইখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম, আল্লাহর কুদরতের নিশানা, কুদরতের প্রমাণ দলিল কি? ইখতিলাফু আলসিনাতিকুম, তোমাদের ভাষার বিভিন্নতা। এটা ইংরেজি ভাষা, ও আরবি, তুর্কি, ফার্সি ভাষায় কথা কয়। যেমন আলওয়ানিকুম, তোমাদের রং, একজনের কালো, একজনের সাদা, একজন নাক বোতা, একজন খাড়া, এগুলি কার কুদরত? এটা যেমন বিভিন্ন রঙের হয়, মানুষ বিভিন্ন রূপের হয়, অনুরূপ ভাবে ভাষাও আল্লাহ তাআলার কুদরত। সুতরাং আরবি ভাষাই কুদরত, বাংলা ভাষাও কি? তো তুমি বাংলা ভাষায় খুতবা দেও নাই কেন? আপনারা জানেন পৃথিবীর উল্লেখযোগ্য যে দেশগুলো, এই দেশগুলো আমি ভ্রমণ করেছি, 50-55টা দেশ। আমি ওদিকে জাপান থেকে আমেরিকা পর্যন্ত বড় বড় দেশ আমি ভ্রমণ করেছি, খুতবা দিয়েছি। আমাদের দেশের মধ্যে ইউরোপের সবচেয়ে বড় মসজিদ হল ইস্ট লন্ডন মস্ক, পূর্ব লন্ডন মসজিদ, 13,000 লোক নামাজ পড়ে। ওই নামাজের মূল মসজিদের ফাউন্ডেশনটা বিসমিল্লাহ করছি আমি। এই মসজিদ উদ্বোধন করছে কাবা শরীফের ইমাম যখন পাকা হয়েছে। তো ওই মসজিদে যখন আমি যাই খুতবা দিই, আমি এখনো আপনাদের নোয়াখালীরই একজন ইমাম ওই মসজিদে, এবং তারেকের নাম জানেন, তারেক মুনাওয়ার আমার ছাত্র, ওই তারেকের ভগ্নিপতি হইল মসজিদের ইমাম। আমি গেলে আমি খুতবা দিই। কয় ভাষায় খুতবা দিই? 4টা ভাষা, কারণ 4 ভাষার লোক এখানে থাকে। কি কি ভাষায় খুতবা দিই? এখানে ইংরেজিতে খুতবা দিই, ইংরেজিতে আমি এমনি দিতে পারি না, লিখে নিয়ে যাই, পড়ে দিই, কারণ ইংরেজরা ওখানে থাকে, মুসলমান ইংরেজ। আর কিসে? উর্দুতে বক্তৃতা করি, কারণ পাকিস্তানি আর ইন্ডিয়ান উর্দু বুঝে। আর কিসে? বাংলায়, যেহেতু বাঙালিরাই মসজিদ করছে। আর কিসে? আরবিতে, আরবরা মসজিদে নামাজ পড়ে, যে আরবরা ইংল্যান্ডে থাকে, 4টা ভাষা। আমি এরপরে আমি মালয়েশিয়াতে নামাজ পড়লাম, আমি অনুমতি করি নাই, ওখানকার গ্র্যান্ড মুফতি নামাজ পড়ছে মালয়েশিয়ান ভাষায়। কোন ভাষায় খুতবা? ইন্দোনেশিয়াতে ইন্দোনেশিয়ান ভাষা। যার যার দেশে তার ভাষায় খুতবা দেয়, খালি বাংলাদেশ, পাকিস্তান আর ভারত, এইখানে এটা এক ধরনের অজ্ঞতা। সুতরাং আপনাকে তো কোন কোরআন হাদিসে বলা হয়নি, বরং এবার ফতোয়া শুনেন। এতক্ষণ তো খুতবা শুনলেন, ফতোয়া শুনেন। সৌদি আরবের গ্র্যান্ড মুফতি শেখ বিন বাজ, তিনি বলছেন যে সৌদি আরবে যারা পড়ালেখা করছে, এইখানে সৌদি বেতন নেয়, আর এখানে কি করে? দাওয়াত কাজ করে। আপনাদের নোয়াখালীর কয়েকজন আছে, আমার মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল আপনার নোয়াখালী, লক্ষ্মীপুর, ওই যে দায়রা বাড়ির আশপাশের কোথাও বাড়ি, মাহমুদুল হাসান, উনি ভাইস প্রিন্সিপাল।
তো উনি কি বলছেন, বেতন ড্র করে সৌদি আরব থেকে, তো বলে আমাদের বেতনে যারা এই দেশে কাজ করে তারা যেন জাতীয় ভাষায় খুতবা দেয়। মাতৃভাষা না, কি ভাষা? জাতীয় ভাষা। আমাদের দেশে কয়েকটা ভুল করি, যেমন মাতৃভাষা, এটা একটা ফালতু কথা। মাতৃভাষা না, কি ভাষা? জাতীয় ভাষা। আরেকটা বলি করি মাতা পিতা না, পিতা মাতা। কিন্তু পত্রিকায় গাছের নানান জায়গায় কি লেখে? মাতা পিতা। না, এটা জাহিলিয়াত। পিতা মাতা, কারণ আদম আলাইহিস সালাম আগে আসছে, বিবি হওয়া পরে। তাও কোত্থেকে আসছে? আদম থেকে। কারো ছেলে সিন্নি খেলে মোল্লাই ছিল না। সুতরাং পিতা মাতা, মাতা ওয়ালিদাইন, কোরআনের ভাষা কি? ওয়ালিদাইন, ওয়ালিদাতাইন না, মিথ্যাবাতা না, মাতা পিতা না, পিতা মাতা। সব সাবধান করবেন, এগুলি বলবেন লোকদেরকে যে এটা ঠিক না, কোরআনিক পরিবেশে এরকম না। অবিল ওয়ালিদাইনে ইহসান, ওয়ালিদ থেকে ওয়ালিদাইন, ওয়ালিদা যদি হইতো ওয়ালিদাতাইন তাহলে হইতো মা, মাতা পিতা। আচ্ছা, গেল এটা। এখন কি করো? ফাসআউ ইলা যিকরিল্লাহ, আল্লাহর স্মরণ মানে খুতবা শুনতে যাও। তো খুতবা শুনবে, যদি না বুঝে তো সৌদি আরবের ফতোয়া কি? এটা গেল বিন বাজ। এরপরে দ্বিতীয় ব্যক্তি ছিলেন সালেহ বিন ওসাইমিন, দ্বিতীয় আলেম ছিলেন। উনিও আমার দুজনই, শেখ বিন বাজ আমাকে খুব স্নেহ করতেন, খুব আদর করতেন। আমার বাড়ি ঢাকায় যে করি, প্রথম তলাটার টাকাটা উনি দিয়েছেন, শেখ বিন বাজ রহমতুল্লাহ আলাইহি দিয়েছেন। ওনার পক্ষ থেকে মাসে আমি 1000 কিছু বেশি পাইতাম, তখন অনেক আগে। তো আমি যখন নিজে একটু শক্ত হয়েছি, চলতে পারি, তখন এটা আর খাবো না, আর নেব না। অ্যাম্বাসেডার ডাকে বলছে যে তুমি একটু চিন্তা করো, ছাড়বা কিনা। আমি চিন্তা করছি, আমি আল্লাহ তাআলা আমার অনেক বরকত দিয়ে দিচ্ছে, দরকারটা কি? অন্যদের দেন, আর করতে। প্রথমবারে আমার ফিরেছে, দ্বিতীয়বারে আমি যখন ছাড়ছি আর নেই, আলহামদুলিল্লাহ। তো যাই হোক, এখন খুতবা কোন ভাষায়? জাতীয় ভাষা, যাতে মানুষ বুঝে। কেন আগে একটা তিনটা আল্লাহ আঙ্গুল কটা দিছে, যদি আরেকটা হয় ধরতে সুবিধা হবে, কিন্তু দেখতে কেমন লাগবে? হ্যাঁ, 5 আঙ্গুলিয়া, 4 আঙ্গুলিয়া, 5 আঙ্গুলিয়া কয় না, 6 আঙ্গুলিয়া। কি করব? ওই 6 আঙ্গুলিয়া। কিন্তু 5 আঙ্গুলিয়া কারোর গালি দেয় না, কিন্তু মন্দ একটা বেশি করা যাবে না, যা হয়েছে তাই। সুতরাং খুতবা বাংলা ভাষায়, বাংলাদেশে কেবলমাত্র কি ভাষায়? জাতীয় ভাষায় খুতবা দিবেন। এই খুতবা দিলে, আমি এটা চালু করছি অনেক আগে। আমার দেশে হানাফি আলেমদের মধ্যে মুফতি বীর মোহাম্মদ খান, আপনারা যারা আলেম তারা নাম জানেন, খুব বড় আলেম ছিলেন, বাংলাদেশের 5 জন আলেমের একজন ছিলেন মুফতি ফয়জুল্লাহ, এই যে চিটাং বড় মাদ্রাসা হাটহাজারী, এরা মুফতি ফয়জুল্লাহ। আরেকজন মুফতি আমিমুল এহসান, উনি অনেক বড় আলেম ছিলেন, আমাদের উস্তাদ আলিয়া মাদ্রাসার হেড মুহাদ্দিস মুফতি। 2, আরেকজন সরসিনা মাদ্রাসার প্রিন্সিপাল আল্লামা তাজাম্মুল হোসেন খান, আমার বিয়াই হন, তার ছেলের কাছে নিয়ে দিয়ে দিয়েছি। উনি আরেকজন মুফতি দীন মোহাম্মদ খান। 5 জন হলো বাংলাদেশ সেরা। তা আমি একদিন জুমার নামাজ পড়তে গিয়ে মসজিদে গেছি, তখন আলেমে পড়ি, আলেম।
তো গেছি কোথায়, বাইতুল মুকাররমে। গিয়ে দেখি নামাজ শুরু হয়ে গেছে, মানে খুতবা শেষ, খুতবা শুনতে আসছি। পরে দিছি দৌড় কোথায়, ওই মৌলভীবাজার মসজিদে। মৌলভীবাজার মসজিদ পুরান ঢাকায়, এই মসজিদে খুতবা তার দেরিতে হয় শুনছি। গিয়ে দেখি মুফতি বিন মোহাম্মদ খান, উনি মাত্র মসজিদে ঢুকতেছেন, আর ওখানে মসজিদ নামাজ হয়ে গেছে, উনি না ঢুকতেছেন। ঢুকেই উনি মেম্বারে উঠলেন, আজান দিল। এরপরে উনি সমানে উঠতে, আমি কিছু ওয়াজ করতেছে, আমি তো মশলা জানা ছিল না। উনি ওয়াজ করতেছে, খুতবা দিব পরে কোন সময়। পরে দেখি যে উর্দুতেই শেষ করলেন, তার মানে উর্দুতেই খুতবা উনি দিতেন। হানাফি শক্ত কঠিন আলেন, লালবাগ মাদ্রাসার উনি কি ছিলেন, মুফতি ছিলেন। এটা বুঝলেন? আমাদের দেশের লোকেরা জানেন না, শোনেন না। উনি এই দেশে দেখলাম ইয়েদের মধ্যে, হানাফিদের মধ্যে, আর আলে হাদিসরা তারা জাতীয় ভাষায় খুতবা দেয়, কিন্তু উনি উর্দুতে খুতবা দিলেন। আমি পুরাটা শুনলাম, আলহামদুলিল্লাহ, তা আমি সাক্ষী। সুতরাং আপনারা জাতীয় ভাষায় খুতবা দিবেন, হালাল হারাম বয়ান করবেন, আপনারা শুনবেন, এগুলো করবেন। এরপরে নামাজ শেষ হয়ে গেলে কিছুক্ষণ বসেন, যে আবার মুনাজাত। আমার দেশে, আপনাদের মসজিদে মুনাজাত হয় নাকি? না, হ্যাঁ মুনাজাত হয় না, মুনাজাত করতে পারবেন, যার যারটা তারটা। রুকু সিজদা যেমন জামাতের সাথে করলেন, মুনাজাতটা এটা করতে পারবেন না, এটা শরীয়তে নাই। আর নামাজটাই তো মুনাজাত। এটা নামাজের শেষে প্রশ্ন করে, এখন শুনুন। তাহলে আপনারা এই মুনাজাত করবেন না, কারণ নামাজটাই মুনাজাত। নামাজের অর্থ কি? নামাজ তো ফার্সি শব্দ, আরবিতে হইল সলা। সলা মানে কি? দোয়া। সলা মানে কি? দোয়া। তো বিসমিল্লাহ আকবার দোয়া, রুকুতে দোয়া, দাঁড়াইলে দোয়া, সিজদা করলে দোয়া, সিজদা থেকে দুই সিজদার মাঝখানে বসা দোয়া, এরপরে আত্তাহিয়াতের পরে সমানে দোয়া। না, এত দোয়া আমরা দোয়াগুলি বাদ দেই, খালি ওই প্রথমটা একটু করি, 3 ভাগের 1 ভাগ, সব জায়গায় 1 ভাগও না, আর বাকিগুলি বাদ। তো কাজী নামাজ সালাম ফেরানোর পরে তসবিহ আছে, দিকে আয়াতুল কুরসি পড়লেন, তসবিহ করলেন, আল্লাহুম্মা আনতাস সালাম মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, আল্লাহুম্মা আইনি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। এরপরে আল্লাহুম্মা লা মানিআ লিমা আতাইতা ওয়া লা মুতিয়া লিমা মানা'তা ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ। এরপরে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু। এইগুলি আছে নামাজের পরে, যারটা পড়বেন। আর মুনাজাত করতে চান আপনি করতে পারবেন একা একা, কিন্তু জামাতের সাথে করলে জামাতের এটা অংশ হয়ে যায়। জামাতের কি হয়ে যায়? জামাতের অংশ না। কেউ যদি উঠে যায়, আপনি বলে বসেন, জামাত শেষ হয় নাই, এখনো মুনাজাত রয়ে গেছে, করতে পারবেন? তাহলে এগুলি করেন কেন? এগুলি না জানাই হলো আমাদের সবচেয়ে বড়, কি বলবো, কথা না, আরো বড় কথা কি চাইছিলাম, আপনারা আবার হজম করতে পারবেন না, যে কম না। তো যাই হোক, আর একদিনে সব কথা কইলে আরেকদিন দাওয়াত দিবেন আপনারা, আস্তে আস্তে দেরি করি। তাহলে এইভাবে সালাত আপনারা আদায় করবেন। আরেকটা জিনিস আমি বলি, আপনাদের মসজিদ বানান ঠিকই, মসজিদটা সুন্দর বানাইছেন। আমি যেই মসজিদগুলি বানাইছি, ওই মসজিদে একতলা মহিলাদের জন্য আমি রিজার্ভ করি। আপনারা নরসিংদী, আমার মূল মসজিদ নরসিংদীতে ১,৫০০ লোক নামাজ পড়ে। তো প্রতি তলায় ১,৫০০ করে হইলে 3 তলায় কত? এর মধ্যে মাঝের তলাটা মহিলাদের জন্য। এরা রমজানে পুরা ভর্তি থাকে, রমজানে ইতিকাফও করে, এগুলি করে। আর কারণ মসজিদের
মহিলাদের জন্য উত্তম জায়গা হলো কোথায়? নিজের ঘর। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা কথা বলছেন, লা তামনাউ ইমা আল্লাহি মাসাজিদাল্লাহি, আল্লাহ তাআলার বান্দীদেরকে আল্লাহর ঘর সমূহ থেকে নিষেধ করবে না। কি করবে না? এই জন্য সৌদি আরবের ফতোয়া হচ্ছে কোন মহিলা মসজিদে যেতে চায়, স্বামীর অধিকার নাই তাকে না করার। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তামনাউ, ঘরে নামাজ পড়লে ভালো, কিন্তু মসজিদে যেতে চায় কেন? আলোচনা শুনবে, মসলা মাসাইল জানবে, এটা কি বাড়িতে সুবিধা আছে? এই জন্য মহিলাদের জন্য নামাজের আয়োজন করবেন। আমাদের জমানায় তো আমরা তো এক তালাক, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় একই তলায় মহিলারাও পড়তো, কারা পড়তো? সব সময় খোলাফায়ে রাশিদুনের সময় হযরত ওমর খুতবা দিচ্ছেন, বিয়ে শাদী কম করো, আরে বিয়ে শাদীতে দেন মোহর কি করো। এই বুখারীর মধ্যে হাদিসটা আসছে। এক মহিলা প্রতিবাদ করছে, মহিলা কয় আল্লাহ দিলেন আর আপনি নিয়ে যান, খবর কি? বলে কেমন? আল্লাহ কয় আতাইতুম ইহদাহুন্না কিনতারা, তুমি তোমার স্ত্রীকে কি দিলা? স্তূপ পরিমাণ, এক তাল পরিমাণ সোনা রূপা হীরা জহরত চুনি পান্না অর্থবিত্ত টাকা পয়সা দিয়ে দিছ। আর জানি তারা যদি তালাক দাও তো আমও যাবে, ছালাও যাবে, বউ যাবে, এটাও যাবে, এক কপটটুকু ফেরত পারে না। মহিলা কয় আল্লাহ তো কইছে এক তাল পরিমাণ দিতে পারো, আপনি যদি কম করতে বলেন, এটা দলিলটা কই? চ্যালেঞ্জ করছে কি? মহিলা। আমাদের দেশে পুরুষ মানুষ করে দেখো কার কোন যায় কদ্দুর আছে। পুরুষ মানুষ, মহিলা আবার করবে না, মহিলা। হযরত ওমর কি বললেন? তিনি বললেন আসাবাত ইমরাআতুন ওয়া আখতা ওমর, একটি মহিলা সঠিক কথা কইল, ওমর তো ভুল করে ফেলল। সঙ্গে সঙ্গে স্বীকার করলেন। আর আমাদের যদি ভুল ধরে, হায় সুবহানাল্লাহ, তর্জন গর্জন কারে কইবা। হযরত ওমর কয় আসাবাত ইমরা, একটি মহিলা, মানে যে কোনো একটা মহিলা হইল, হক কথা কইলে মহিলাই কি, এটা সঠিক কথা, দলিল দিয়ে কথা বলছে। কারণ তিনি ছাত্র কার? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পড়াইছেন, কি শিখাইছেন? তিনি বলছেন কুল্লুকুম খাত্তা, তোমাদের প্রত্যেকেই ভুল করো। মানে কি আমরা ছিলাম না আবু বকর ওমর ছিলেন? কারা? তো প্রত্যেকেই ভুল করো। খায়রুল খাত্তাইনা তাওয়াবুন, তবে উত্তম ভুল তারা করে যারা তওবা করে, সংশোধন করে। সুবহানাল্লাহ। তো তিনি তার সাহাবারা ভুল করতে পারে, আমরা কিন্তু ভুল করি না। আমি মুলবি হইলে আমার ভুল তো লোকে, নাউযুবিল্লাহ মিন যালিক। সুতরাং এখন দ্বিতীয় কথা, মসজিদ হলো এক নম্বরে কি, কিসের জন্য? ইবাদতের জন্য। ইবাদত বলতে কদ্দুর বুঝাইছি, ব্যাখ্যা করছি, মনে আছে? ফরজ, আর আসে কি? তাহিয়া। আর ইবাদত বাড়িতে, হ্যাঁ, কোথাও আপনি বাইরে চলে যাবেন, বাড়িতে ঢুকবেন না, তো ঠিক আছে, সুন্নত পড়ে যান, তবে ৬০ রাকাত পড়বেন, ২ রাকাত দিয়ে চালাতে পারবেন না। ২ নম্বর মসজিদের কাজ কি? একটু আগে কি জানেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? শিখাইলেন। কোথায় শিখিয়েছেন? তার মসজিদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমানায় মাদ্রাসা কোনো ছিল? হযরত আবু বকরের জমানায়, হযরত ওমরের জমানায়, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, এদের জমানায় কোনো আলাদা মসজিদ ছিল না। শুধু তা নয়, ১৮০ হিজরি পর্যন্ত মসজিদের বাইরে মুসলমানদের কোন শিক্ষা প্রতিষ্ঠান ছিল না। আলমী ইসলামী মুসলিম জগতে কত হিজরি পর্যন্ত? প্রায় ২০০ বছর। প্রথম সিরিয়াতে প্রথম আলাদা মসজিদ থেকে আলাদা মাদ্রাসা হয়। এই মসজিদের মাদ্রাসার নাম আল মাদ্রাসাতুস সাদিরিয়া। এই মাদ্রাসাটা আলাদা হয়, এই প্রথম শুরু হলো। এর আগে মসজিদে ইংরেজি, বাংলা, অঙ্ক যা শিখান সব কোথায়?
তালিম, এটা কি তালিম। আর আমরা মনে করি কোরআন হাদিস, তাফসীর হাদিস এগুলি হলো ইসলামী, আর বাকিগুলি ইসলামী না।